আমার অনেক ফ্যান দেখেছেন, সাবস্ক্রাইবার্স দেখেছেন, তো আমার বিগেস্ট ফ্যান দেখাচ্ছে। হাই হাই কেমন আছো তুমি? ভালো আছি, ফাইন ফাইন আছো? ফাইন আছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে গো? বাবা, অপূর্ব অপূর্ব, আমার খুব ফেভারিট। হ্যাপি বার্থডে টু টেম্বা, হ্যাপি বার্থডে টু ইউ। সুপ্রভাত। আজ সরস্বতী পুজো। একদিকে যেমন আজ সরস্বতী পুজো, তেমন আজ 23শে জানুয়ারি, মানে আমাদের সকলের প্রিয়, আদরের, স্নেহের, ভালোবাসার, অহংকারের, গর্বের একমাত্র মুখ নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ 129তম জন্মদিন। আজকে দিনটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। 23শে জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাতে তুলে নিয়েছি জিরে জোয়ান ভেজানো জল। এটা আমি রোজ সকালে খাই, জানেন তো। আর এইদিকে আমাদের এবারে সরস্বতী পুজোর আয়োজন খানিক এইরকম। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজো আলাদা একটা মাত্রা ছিল, মানে তখন প্রতি বছরই দিনটার জন্য অপেক্ষা করতাম, কারণ এমন একটা পুজো আমাদের প্রত্যেকের বাঙালিদের ঘরে ঘরে হয়। এবং এই পুজোটা শুধু পুজো না, আজকে বা বাঙালি ভ্যালেন্টাইন্স ডেও, তো সরস্বতী পুজোর দিন ছোটবেলায় ওই তখন ঠান্ডাটা তো ঠান্ডাটা কমে গেছে, তাই না মা? হালকা হালকা ঠান্ডাই থাকে। হ্যাঁ, কোনো বছর আবার একটু মা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাজে বসে পড়েছে, বাপি আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ তখন মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা থাকতো। সকালবেলা উঠে আমরা চান করতাম কেঁপে কেঁপে। হ্যাঁ, মানে তখন তো 7টা 8টার মধ্যে আমাদের স্কুল চলে যেতাম। এত সকাল স্কুলে গিয়ে কি করতে? হ্যাঁ, স্কুলে গিয়ে অঞ্জলি দিতে? বাড়িতে অঞ্জলি দিয়ে আবার স্কুলে গিয়ে অঞ্জলি দেবো। এই আর দেখ, মা এখানে ঠাকুরের কাজে ব্যস্ত এখন। আমি জাস্ট একটু আগে উঠলাম। আর কি বলুন তো, এই আমাদেরও তাই, মানে আপনারা, তোমরা যারা দেখছো, আপনারা যারা দেখছেন, তাদেরও মানে তারাও জিনিসটা রিলেট করতে পারবে। সরস্বতী পুজো এমন একটা পুজো যেখানে পুজো করার একটা তাড়া থাকে, কারণ তারপরে আবার পুজো করে যেতে হবে স্কুলে, ভোগ খেতে হবে, প্রসাদ খেতে হবে, অঞ্জলি দিতে হবে, ঠিক আছে। তো এই সরস্বতী পুজো খুব প্রিয় আমাদের প্রত্যেক বাঙালির কাছে, যে বয়সেরই হোক। আমি বলুন, আমার বাবা মা বলুন, বা আমার দাদারা বলুন, সবারই কাছে সরস্বতী পুজো খুব প্রিয়। তো যাক, এখন দাদা বৌদি তো পুনেতে, তো এইবারে সেরকম ঘটা করে পুজো হচ্ছে না, তো বাট আয়োজন আমাদের একই রকমই আছে। আমরা আগে প্রতি বছর ঠাকুর কিনে আনতাম, এখন আর সেই ঠাকুর কিনে আনা হয় না। সারা বছর যে সরস্বতী মাকে পুজো করা হয় আমাদের সিংহাসনে, সেই সরস্বতী মায়েরই পুজো হচ্ছে, নতুন করে ঠাকুর কিনে আনা হয়নি। আর আমি এখন স্নান করব, স্নান করে তারপরে পুজো শুরু হবে। আপনাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন। আর সরস্বতী পুজোয় এই বছর তোমরা কী কী করলে সেটাও কিন্তু কমেন্টসে আমি জানতে চাই, কারণ এই কমেন্টগুলো আমি পড়ি, আমার মা পড়ে, ঠিক আছে। তো কারা কী কী করলে, কে কে স্কুল গেল, কে কে ঘুরতে গেল, কে কী মানে সব কিছু কমেন্টে জানতে চাই। কেমন? চলুন চান করে নি, রেডি হয়ে নি। আগে মনে আছে সেই কত বই খাতা দিতাম আমরা, হ্যাঁ? যতগুলো বই, যতগুলো, ক্যামেরাটা দিয়ে দিই বরং, যতগুলো বই থাকতো সবগুলো মায়ের পায়ে অর্পণ করে দিতাম। হে মা, আর ফেব্রুয়ারি মাসেই সব পরীক্ষা টরীক্ষাগুলো থাকতো। হে মা, তুমি বাঁচিয়ে নিও মা, কোন পরীক্ষা যেটা ফেল না করি। আর তারপর একটা ছিল যে কুল খাওয়া। বাবা, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না। সরস্বতী পুজোর দিনের জন্য কুল খাওয়ার জন্য অপেক্ষা করতাম আমরা, কবে সরস্বতী পুজোটা আসবে আর কবে আমরা কুল খেতে পারবো পুজোর পরে। এটা কি গরম মশলা নাকি? না রে, ওটা তিল দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। আরেকজনকে দেখি কি করছে। আরেকজন এখন এখানে স্নান টান করে এখানে এখন সবজি কাটছে। কি সবজি কাটলে গো? বেগুন, আলু, সিম। ঠাকুরের খিচুড়ি হবে। আচ্ছা। ঘরে এত ধোঁয়া, ধুনোর ইয়েতে না ধোঁয়া হয়ে কালো কালো হয়ে যায়। বাপি পজিশন নিয়ে নিয়েছে এখানে, এখন সব আয়োজন, শেষ মুহূর্তে আয়োজন সারছে, আর আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। ओम नमो ब्रह्मण्य देवा गो ब्रह्मण्य हिता शगद्भीता कृष्ण गोविंदा नमो
আজকের দিনে সরস্বতী পুজোতে পুরোহিতের যা ডিমান্ড ভিআইপিদের বুঝতে পেরেছি। আমাদের ইন হাউস পুরোহিত রয়েছে, ইন হাউস, বাইরে থেকে ডেকে আনতে হয় না। যদি আপনাদের কারোর লাগে পুরোহিত কোনো পুজোতে বলবেন, ঠিক আছে, আমাদের ইন হাউস রয়েছে। এই সরস্বতী পুজোয় না খেয়ে অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা। যাক সেসব দিন চলে গেছে, এখনকার ছেলে বাচ্চারা কী করে কে জানে, এখন বোধহয় খেয়েই অঞ্জলি দেয় বোধ হয়। বাট আমরা এখনও সেই জিনিসটা মেনটেন করি, এখন আগে অঞ্জলি দেবো তারপরে খাবো। জোরে জোরে বাজা। চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বতী দেব্যৈ নমো নমঃ। আরেকবার খুললাম। বছরের মতন অঞ্জলি ডান। আজ কি প্রসাদ কি হচ্ছে, মানে ভোগ কি হচ্ছে? যে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে কি খিচুড়ি নাকি? খিচুড়ি। অন্য বছর লুচি হয়, এবছর আর লুচি টুচি হয়নি। আর দেখি একটু, বাহ, পোস্ত হচ্ছে, পোস্ত। পোস্ত দাও, ফল দাও, ফল দাও। উফ, কুল। কেটে দেবো? এই সেই কুল। হ্যাঁ, ফল খায়। ও আরেকটা জিনিস, আজকে তো 23শে জানুয়ারি, গত বছর 23শে জানুয়ারি 2025, আজকের দিনে কি হচ্ছিল আমি বলবো না, মা বলবে আপনাদের। আশা করি আপনারা সকলেই জানেন। আগের বছর 23শে জানুয়ারি কি হচ্ছিল? এই দিনে দাদার আইবুড়ো ভাত হয়েছে। 23শে জানুয়ারি 2025, এতক্ষণে আমরা তখন পুরো ব্যস্ত। হ্যাঁ, ওই ফ্ল্যাটে দাদার নতুন ফ্ল্যাটে সব আয়োজন হচ্ছিল, বিয়ে হয়েছে ওই ফ্ল্যাট থেকে, নাচা নাচি, গান বাজনা, খাওয়া দাওয়া, আইবুড়ো ভাত, দারুণ মজা হচ্ছিল। কীভাবে একটা বছর কেটে গেল। হ্যাঁ, এই সেইকে মনে হলো দাদা বৌদির বিয়ে হলো। যাক, 1 বছর কেটে গেল। যদিও এখন তারা নেই, তারা পুনেতে। ওরা কালকে খুব স্পেশাল জায়গায় যাবে, ঘুরতে যাবে। ওরা কোথায় যাবে আমি বলবো না, ভিডিও দেবে ওরাই। লিখেছি পশুকে একটা বই দেবো, কিন্তু পশুকে তো এখানে পশুর ফোন নম্বরটা আমি আগে নেবো। হ্যাঁ, এখানে অনেক সব ছবি আছে। মামা এসেছে, মামা ভাগনার এখন মামা এখন ছবি দিয়ে বই টই করেছে। কাকে বলছো? এই যে ভিডিওতে আপনাকে ভিডিও করে রেখে দিচ্ছি আপনার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা এটা হচ্ছে আমি কি করে এলুম, কি করে দাদাবুর কাছে এলুম, দিদি কি করেছে, তুলসী দি কি করেছে, সব আমি লিখেছি। হ্যাঁ, সব লিখেছি। এইসব ঠিক গান আছে, ক্যাসেট আছে। ক্যাসেটগুলো অনেক টাকা দিয়ে আমি খরচা করে করেছি। রোজ ভোরবেলা আমি চালাই। পাড়ার সবারই মুখস্থ হয়ে গেছে ক্যাসেটের গান। অনেক দিন আসেননি এবার। না, আমি এই এখন আশ্রম নিয়ে খুব বেঁচে আছি। আমি এই সেদিনকেই বলছিলাম যে শরীর টরীর খারাপ নাকি। না, আমার শরীর, যাক ভালো, শরীর ভালো থাকলে সাবধানে চলি তো। হ্যাঁ, খাওয়া দাওয়া রেস্ট্রিকশন খুব। চা, বিড়ি, সিগারেট, মদ ওসব নেই। এই যে সেটাই। এটা হচ্ছে সমস্ত মেডিকেল কলেজে যারা প্রিন্সিপাল, একটু লিকার চা খান না, লিকার চাও খান না। চা ব্যাপারটাই তো পচা। পচা। ইন্টেস্টিনটা কষ ধরে যায়। চা খেয়ে খেয়েই তো গোটা যাত্রা শেষ হয়ে গেল। সন্ধ্যা এখন 6:30 বাজে।
আজকে বিতানের জন্মদিন, তো সেই জন্য সন্ধ্যাবেলা এখন আমি আর ভিক্টর আমরা যাবো হচ্ছে এখন বিতানের বাড়ি, বিতানের জন্মদিন সেলিব্রেট করতে। কে কে আসছে আপনাদের তো দেখাবোই। তো এখন তার আগে আমি ভিক্টর আসছে নিচে, যাবো হচ্ছে কেক কিনতে। কেক কিনবো না অন্য কিছু কিনবো সেটাই এখন ব্যাপার, কারণ স্নেহা আসবে, বিতানের দিদিরা আসবে, তো তারাও নিশ্চয়ই কেক নিয়ে আসবে। আমি আর ভিক্টর সেটাই আলোচনা করছি যে কেক নিয়ে যাবো না অন্য কিছু খাবার নিয়ে যাবো, দেখি কি করি। বাট ভিক্টর বেরিয়ে গেছে, ভিক্টর আসবে। আর ওই দেখুন একজন দাঁড়িয়ে আছে এখানে, দেখেছেন? আমরা এখন প্ল্যান করছি যে বিতানকে কেক দেবো না পিৎজা দেবো, কারণ অনেকে তো কেক নিয়ে আসছে। আমরা ঠিক করেছি আমি আর ভিক্টর যে আমরা বিতানের জন্য আজকে জন্মদিন মদ নিয়ে যাবো। কি নিয়ে যাবি? মদের বোতল, মানে ফাঁকা মদের বোতল, একদমই নয়। আমরা পিৎজা নিয়ে যাবো, যে পিৎজা ওরা কাটবে, পিৎজা কেটেও জন্মদিন সেলিব্রেট করবে। বিতানের জন্মদিন তো ঠিক আছে, ওর জন্য পিৎজাও নিয়ে নিয়েছি আমরা। বাট তার আগে আমরা একটু খাচ্ছি মোমো। এটা আমার খাওয়া এখানকার, আমাদের পাড়া সব থেকে বেস্ট মোমো। এই দেখুন আমাদের মোমো, গরম গরম মোমো চলে এলো, সঙ্গে 3 রকমের চাটনি, স্যুপ আর মোমো। ভাই এখানকার স্যুপটা খেতে যা লাগে না ভাই, খুব একটা ভালো নয়, বাট তুই যখন বলছিস ক্যামেরার সামনে বলতে বলে বাবা না রে, এরা মোটেও না, আমি এই মোমোই খাই। আমরা কি একসাথে গানটা গাইতে পারি? আরে জন্মদিনে কি আর দেবো তোমায়। আজকে টেম্বা বাবুমার জন্মদিন, হ্যাপি বার্থডে টেম্বা। টেম্বা পুরো অফিস থেকে ডিরেক্ট এসছে, ঠিক আছে? টেম্বার অফিস আছে সেই সোদপুর, ঠিক আছে? এ তুই কি একবার তো বিরিয়ানিটা নিয়ে আসতে পারতিস ভাই? কি করেছিস এটা? হ্যাঁ, তুইও কি একদম অফিস থেকে ডিরেক্ট এসছিস? তুই কি লো অফ হচ্ছিস? আরে আরে আজকে আমাকে বের করতে তুই কি দেখছিস এটা? আমি শিওর যে তুমি হাইকোর্টে লয়ার একদম ও হাইকোর্টের লয়ার, কিন্তু বিতানের যে কোর্ট সেই কোর্টে। আচ্ছা বিতানের পিৎজা আমরা এখানে রাখলাম। দেখ বিতান, এতদিন তুই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছিস তো, এবার পিৎজা কেটে করবি। কোথায়? এই যে এই বেলুনগুলো ফোলানো হয়েছে, বাকি বেলুনগুলো ফোলা। ওই জন্য আমাকে 4টে দিয়ে রেখে যাচ্ছে। আরে আমি তো এই আমার অনেক ফ্যান দেখেছেন, সাবস্ক্রাইবার্স দেখেছেন, তো আমার বিগেস্ট ফ্যান দেখাচ্ছি, আমার সব থেকে কনিষ্ঠতম যে সাবস্ক্রাইবার তাকে দেখাচ্ছি আজকে। এবার হাই বলে দাও। হাই হাই কেমন আছো তুমি? ভালো আছি, ফাইন ফাইন আছো? ফাইন আছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে গো? বাবা অপূর্ব অপূর্ব, আমার খুব ফেভারিট। এই ঠাকুমা কিন্তু এত পুরো আমার ঠামার মতন, দেখুন এত ফর্সা, এত সুন্দর দেখতে, বোঝা যায় ইয়ং বয়সে আরো সুন্দরী ছিল। এটা কিন্তু ঠিক। ঠিক বলিনি বল? হাসিটা তোমার হেভি। কি করছিস তুই? আগে কি করতিস ভিক্টর? আমি আগে বিয়ে বাড়িতে এবং অন্নপ্রাশন বাড়িতে বেলুনি কাজ করতাম। দেখ বেলুনি? হ্যাঁ, বেলুনি। লোকেরা কি মেশিনে ফোলায়, আমরা কেন টেনে মারি মারি ব্যথা করে। কি রে তাই তো এবার একটু সরিয়ে দিয়েছে। মামের ছাড়া কি কিউট লাগছে রে টিপটা পরে। বলে বাবা কি হয়েছে? এই দেখ এইদিকে তাকা, এই দেখ চিনতে পারছিস না? না আয় আয়। চলো আমি আছি তো, চলো। গ্রাম এই তোর নাম কি রে বললি? পাকু পাকু। বাবা এই তোর ওর নাম সাথে আমার কি? একটা ছবি তুলে দে। ছবি তুলে দেবো? এটা হচ্ছে বিতান তথা আমাদের ভাগ্নি, একবার এসো একটু। ঠিক আছে? কিন্তু এত কিউট, আমি তো পুরো ছেড়ে যেতেই পারছি না। ও জুতো খুলে দাও। জুতো খুলে দাও। কি আছে? ও মোজা আছে না? ও ড্রেসটা দেখেছিস বিতান? মজা আছে। সে মজা তুই ক্রিসমাস স্পেশাল ড্রেস দেখ। ভিক্টর ভাবছে ভিক্টরেরও এই বিতান, ভিক্টর ভাবছে আমারও ফিউচারে এরকম একটা হবে। এরকম হবে না। তাহলে টেম্বার মতো। চলে আয়, একবার আয়, খুলে আয়, একবার আয়। সব ভয় পেয়ে 7টা একবার আয়। আয় না রে। এসো। ক্যালকুলেশন ঠিক হচ্ছে না, ভুল করলাম। এটা দেখে নে তুই, এখন বিতান ক্যালকুলেশন করছে কিসে? কিসের? মাটন বিরিয়ানি কটা আনা হবে। এই আচ্ছা তোকে দিচ্ছি, ধর একবার এখানে হাই বলে দে, বলে হাই। এখানে ভিডিওতে ভিডিওতে এই যে এখানে বল হাই। খুব কথা শিখেছিস হ্যাঁ? সেই তো। তোর নাম আকি বুকি না, না কি বললি? আকু বাকু। এখানে স্নেহা বিধানের জন্য একটা এখানে একটু থেবড়ে গেছে, কি লেখা দেখি। আসলে মন থেকে দেয়নি বলে। দেখেছিস স্নেহা কত ভালোবাসে বিধানকে, আর তুই আমাকে বাসিস না একটু। না, তোর জন্মদিনে মনে আছে 4 পাউন্ডের কেকটা যখন কবে? এই যে দিদিও চলে এসছে এখানে, বড় দি এখানে চলে এসছে, ছোট দি এখানে চলে এসছে।
আর এখানে চলে এসেছে আমাদের ভাইটু, মানে আমাদের টেম্বা বাবুমার কেক। কতগুলো পিৎজা রে ভাই? চলে আয়। ভাই বিতান মনে হচ্ছে পরের বছর থেকে পিৎজা দিয়ে কেক কাটবে। এবং এই কেকটা প্যান্ডেল কেন বলছিস? দাদু কি বলবে বলো? কি বলবে দাদুকে? বলে দাও। এবার দিয়ে দে ওটা আমাকে। মনে করিস না, হ্যাঁ আমরা এটাও একটুখানি গেছে, এটারও একটুখানি গেছে। ওটা বোঝা যাচ্ছে না। একটা মৃত্যুদার ফটো দিয়ে দিতে পারতি। এই যে এখানে ইস্ট বেঙ্গলের ছবিটা দেওয়া উচিত ছিল স্নেহা। ইয়ার ডানা মিস্টেক। ওই কিছু করার নেই, ওই ইয়েতে কি বলে, ওই বাক্সে ধাক্কা লেগে হয়েছে। এটা একটা ছবি তো। আরে ছবিটা দেখ, এটা দে। কোন মামা ইয়ে? দিসলাই। একটা গেলা। টু টেম্বা বাবুমা। না ফু দেওয়ার দরকার নেই, জন্মদিনে ফু দিবি। ওই তো করছে। করছে যে ও ঠিক টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ গাইস। হ্যাপি বার্থডে টু টেম্বা। হ্যাপি বার্থডে টু ইউ টেম্বা বাবুমা। আবার ভেরি ওফ, সেলিব্রেটরের আমার পরপর একটা একটা করে কেক কাটে। একটু পিজা গুলো কেটে দে। পিৎজাগুলো কি করে কাটিস? কাটিস না? খাই দে, দাদু ঠাকুমা খাই দে। আজকে আমাদের টেম্বা বাবুমার জন্মদিন। তুই খেয়ে নিলি আগে? কেমন কেমন রে? ভালো? একটু 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 এরম দেখি রে, এরম দেখি দেখ। এই কাছে ভিডিওটা কর। মিষ্টিতে অ্যালার্জি, মিষ্টি। কেমন কেমন? ভালো? ও মুখে নিল ভাগ্যি ভালো, নেয় না মুখে। তাই? তুই মিষ্টি খাস না? তুই কি দিলে ব্যাক করে ফেলে দেয়। সাধ্য সাধনা করে খাওয়াতে হয়। খাও। হা করো হা করো। হ্যাঁ করো। এবার ওকে খাওয়াও। হ্যাঁ। আমি খেয়ে ফেলেছি। আমি আর আমার পিসি একসাথে খাবো। দাঁড়াও, ওগুলোকে খাওয়া। অবশ্যই ওদের খাওয়া। ও দেখ ওর সই দে ভাই আগে সৈকতকে দে। কেন রে? ও অনেকক্ষণ ধরে খাবে খাবে। আমি খাইয়ে দিই তোকে, যে কেউ খাওয়াইনি আমি খাওয়ালাম। এ ভালো কি দেখে, একটু মধ্যে বাদাম ফাদাম আছে। হ্যাপি বার্থডে। পুরোটা তোরই ভাই। নে আগে খাওয়া। দাও করে। এনাও পিসি। পিসিকে খাওয়াসনি এখনো? পিসি সুগার। ও তাহলে তাহলে খাইয়েছি না। ঢুকিয়ে দাও। ওই একটা ইয়ে দাও, একটা পায়েস দাও। ঠাকুমার পায়েসটা কিন্তু হেভি হয়েছিল। তোমার পায়েসটা কিন্তু দারুণ ঠাকুমা, দারুণ দারুণ। কোনো কাজু কিশমিশ কিচ্ছু, বাট অসাধারণ ছিল। নতুন গুড় দিয়ে, এখন পিৎজাও আছে শেষে, বিরিয়ানিও আসছে এখন। গুড় দিয়েও নয়, শুধু- শুধু চিনি দিয়ে হেভি বাতাসা করে না? দিয়ে করে তখনও ভালো হবে। এটা গুড়ের টেস্ট আরো বেঁচে গেছে, আরো ভালো লাগে খেতে। দারুণ দারুণ, খুব সুন্দর পায়েস খেলাম একটা। হাজি সাহেব থেকে চলে এসছে বিরিয়ানি, 8খানা আছে টোটাল। কিন্তু এইখানে একটা ট্রিক্স আছে, ভিক্টরের আবদার ছিল চর্বিওয়ালা পিস দিবে, তো সেই জন্য আমাকে ইনস্ট্রাকশন দিতে হয়েছে। এখানে কি লেখা আছে দেখুন নোটসে, মাটন উইথ চর্বিওয়ালা পিস। চর্বি খাস এত না, ওই জন্য তোর এত গায়ে চর্বি হয়েছে, চর্বিটা হয়েছে রে। 3 মাস চর্বিওয়ালা পিস। ওরে চর্বি খাইনি। টাটা, আমার কাছে আছে, আমার কাছে আছে। টাটা টাটা, এই যে টাটা টাটা টাটা, হাই ফাইভ। টাটা ডার্লিং, টাটা। বিধান টাটা। জন্মদিন গোটা বছরটা ভালো করে কাট, আর এই বছর আমাদের সাথে একটু ঘুরতে যাওয়ার ট্রাই কর। আমি বেনারসও যেতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি সবারই ডেট ম্যাচ হলো না বলে এখানে ডেট হলো না। বাট নেক্সট টাইম আমরা 2026-এ বিধানকে নিয়ে ঘুরতে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ জানি যে অনেক দিন আগের ভিডিও আমি এখন দিচ্ছি, তার কারণ হচ্ছে যে এই সরস্বতী পুজো বিধানের জন্মদিনের পরেই আমি চলে গেছিলাম হচ্ছে লাদাখে। তো সেখানে আর কোনোভাবেই সম্ভব হয়নি, কারণ আপনারা জানেন আমি কোথায় গিয়েছিলাম। সেই ভিডিও তো আসছে খুব তাড়াতাড়ি। বাট এর মাঝে আরও একটা ভিডিও কিন্তু হয়েছে, সেটা আপনাদের পরে ভিডিওতে দেবো। সেটা হচ্ছে দাদা বৌদির অ্যানিভার্সারিতে তারা কোথায় গিয়েছিল, সেখানে ঘোরাঘুরির ভিডিও থাকবে পরের এপিসোডে। বাট আজকে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমি চেষ্টা করি এই ট্রাভেল, যেটা আমার মেন সাইট, তার মাঝে মাঝে সময় মতো আমি এই চ্যানেলে টুকটাক করে একটু ভিডিও আপলোড করার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।